সূর্য ডুবলেই বসে নেশার আসর, চলে মধ্যরাত পর্যন্ত। হ্যাঁ, এমনই বেহাল অবস্থা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার অধীন তারা বাজার পৌর মার্কেটে। কয়েক বছর আগে মার্কেট নির্মাণের কাজ শুরু হলেও মার্কেট এখনো অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। সেই মার্কেটে বসে প্রতিদিন সবজির বাজার, আর সেই মার্কেটের ছাদ বর্তমানে রাত পোহালেই সমাজ বিরোধীদের দুষ্কর্ম করার মতো একটি ভালো জায়গা হিসেবে বেছে নিয়েছে। জলপানের জলসায় বাইরের ছেলেরাও যোগ দেয় বলে অভিযোগ। আসলে এমন কোনো নেশার সামগ্রী নেই যা আমদানি হয় না। মদ গাঁজা তো আছেই, সে সঙ্গে বিভিন্ন ধরনের নেশায় ব্যবহার করা ইঞ্জেকশনের সিরিজ পড়ে রয়েছে নির্মীয়মান পুরো মার্কেটের ছাদে। সাধারণ মানুষ রাতে এলাকা দিয়ে হেঁটে যেতে ভয় পায়। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও কোনো লাভ হয় না। সাধারণ মানুষের দাবি, পৌরসভা ও পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এলাকার পরিবেশ ভালো হয়। প্রথমেই আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই যে আমাদের সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য সঠিক খবরগুলো ওনারা কালেকশন করে আমাদেরকে দেয় সংশোধনের জন্য। তো যাই হোক, আমরা দেখছি আমাদের ওইটা দীর্ঘদিনের অনগোয়িং কনস্ট্রাকশন চলছে, এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার আগেই আমাদের এই ডিসপুটটা তোমাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে। আগামী দিনে যাতে এইভাবে অপরিচ্ছন্ন অবস্থায় না থাকে এবং যে অবস্থায় যা নোংরামি ওখানে হচ্ছে তার দিকে আমরা দৃষ্টি দিব। আর তথাপি আমি বলছি, যেহেতু চেয়ারম্যান সাহেব আমাদের নেই, উনি ট্রিটমেন্টে ব্যাঙ্গালোরে গেছেন, উনি এলে পরে ওনার গোচরে আমি দেব এবং সব পৌরসভার পক্ষ থেকে যাতে স্বচ্ছ পরিবেশ থাকে সেই চেষ্টাটা আমরা রাখবো। রাতের অন্ধকারেই কিন্তু দেখা যায় বিভিন্ন ছেলেপেলেরা ওখানে আশেপাশে যেগুলো বাড়িঘর রয়েছে তারাও অভিযোগ করছে যে এরকম দীর্ঘদিন ধরে হয়ে আসছে, কিন্তু তারা কিছু বলতে গেলে তাদেরকে গালাগালি করে। যাই হোক, এরকম কোনো অভিযোগ আমরা লিখিতভাবে পৌরসভার কাছে আমরা পাইনি। সুতরাং আমরা তোমাদের মাধ্যমে জানাতে আমরা অবশ্যই চেষ্টা নিব যাতে ওখানকার পরিবেশটা সঠিক থাকে এবং ওখানে যেহেতু ওপেন জায়গাতে তো যে কেউ ঘোরাফেরা করতেই পারে, সেখানে তো আমরা বাধা দিতে পারি না। তথাপি ওখানে আমরা সতর্কমূলক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। ঠিক আছে। জীবন কুমার নায়ক। কোথায় এসেছিলেন, কি কারণে? এই বাজার করতে। কি দেখলেন এখানে? এখানে যা দেখলাম, যা অবস্থা, তাতে এখানে সিরিজ পড়ে আছে, সেখানে হচ্ছে ট্যাবলেটের কাগজ পড়ে আছে, নেশা জাতীয় জিনিস, যেটা হিরোইনের কাগজও অনেক সময় দেখা যাচ্ছে পড়ে থাকে। এই জিনিসগুলো আজকে যদি পৌরসভা বা থানা প্রশাসন যদি না দেখে, তাহলে আজকে একটা জেনারেশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এই জেনারেশনগুলোকে যদি বাঁচাতে হয়, তাহলে পৌরসভাকে ইমিডিয়েটলি এই জায়গাটায় ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এটাকে হয় ঘেরা দেওয়া উচিত, ওটাকে বন্ধ করা উচিত, আর নাহলে কনস্ট্রাকশন করে ওখানে ভাড়া ব্যবস্থা করা হবে। এটা না করলে ইয়ং ছেলেরা আজকে যে পথে চলে যাচ্ছে, সমাজের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। যার আজকে নারী ধর্ষণ, হাবি যাবে, এই জিনিসগুলো আরম্ভ হয়েছে। এগুলো কখন ঘটে? এগুলো সন্ধ্যার দিকে, সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যাওয়ার পর? বাজার ফাঁকা হওয়ার পর সন্ধ্যার পরে রাত্রি 10টা-11টা পর্যন্ত চলে এখানে। তো পুলিশ প্রশাসন নজরে পড়ে না এই শহরের মধ্যে? কি জানি এখন, সেটা তো কি পুলিশ প্রশাসন দেখা উচিত এগুলো। আজকে এই জায়গাগুলো আজকে কলেজে হচ্ছে, তারপর হচ্ছে আমাদের কেষ্টর পুকুর পাড়ে হচ্ছে, এগুলো তো জায়গাগুলো পুলিশ দেখিয়ে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু এখানে কোনো পুলিশ দৌড়াদৌড়ি করে। এটা কি পৌরসভারই বাজার নাকি? হ্যাঁ, এটা পৌরসভার বাজার, পৌর বাজার।